এবং পুকুরে কিভাবে ওটা মারাত্মকভাবে ক্ষতি করছে, অজান্তেই অনেক ক্ষতি করে বসছে এবং পুকুরে অনেকভাবে ক্ষতি করছে, মাছকেও ক্ষতি করছে, পুকুরে জলকেও অনেকভাবে নষ্ট করছে। তো আজকে অনেকদিন পর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আছি পুকুরের পাড়ে বা পুকুরের কাছে। তো দেখতে পেলাম আজকে পুকুরে এসে একটা নতুন জিনিস, সেটা সবুজ হয়ে গেছে। তোমরাও লক্ষ্য করেছো, হয়তো পুকুরে অনেকে লক্ষ্য করনি, অনেকে লক্ষ্য করেছো কিন্তু জানো না ওটা কি এবং কি কারণে হয় এবং পুকুরে কিভাবে ওটা মারাত্মকভাবে ক্ষতি করছে। আমি তোমাদের সামনে আজকে ওটা তুলে ধরবো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, আমি এখন আছি পুকুরের পাশে। এই যে সবুজ সবুজ অংশগুলো, এই যে সবুজ সবুজ অংশগুলো আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো। এই যে সবুজ সবুজ অংশগুলো, এগুলো দেখতে পাবে অনেক সময় পুকুরের পাশে এইভাবে। আমি যখন এই যে হাতে তুলে দেখালাম তোমাদের, এই যে দেখতে পাচ্ছ সবুজ সবুজ অংশগুলো, এগুলো পুকুরের পাড়ে অনেক সময় হয়ে থাকে। এই যে পুকুরের পাড়ে এই অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমরা কি জন্য দেখতে পাই বা পুকুরেই বা কেন হচ্ছে, আর পুকুরে ক্ষতি বা কি করছে। তো এটা আমরা অজান্তেই অনেক ক্ষতি করে বসছি এবং পুকুরে অনেকভাবে ক্ষতি করছে, মাছকেও ক্ষতি করছে, পুকুরে জলকেও অনেকভাবে নষ্ট করছে। তো আমরা এই ভিডিও যাতে সম্পূর্ণভাবে জেনে নেব ওটা কী কারণে হচ্ছে এবং এর কিভাবে উপকার করা যায় এবং এর মূল কারণগুলো কি কি, যেটা প্রতিরোধ করলে গিয়ে কি করে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো, এটা আমরা অনেক সময় জানি। অনেকেই জানি যে শ্যাওলা, পুকুরে অনেক সময় শ্যাওলা জমে বা জল যেখানে জমে থাকে, স্থির থাকে, জল অনেক দিন জমে থাকলে ওখানে কি হয়, শ্যাওলা জমে। শ্যাওলা ওটাই হচ্ছে এই সবুজ অংশটা যেটা আমি তোমাদের দেখালাম প্রথমে, ওটাই হচ্ছে গিয়ে শ্যাওলা, যেটাকে আমরা অ্যালগি বলে থাকি। অ্যালগি আমাদের জলে অবশ্যই হবেই, কারণ আমাদের পুকুরের জল যেহেতু স্থির, ওই স্থিরের জন্য একটা প্রধান কারণও হতে পারে, মানে প্রথম একটা কারণও হতে পারে যে স্থির জল, কারণ আমরা জানি যে স্থির জলেই অ্যালগি বা শ্যাওলা জমতেই পারে। আর যেহেতু এটা হচ্ছে আমাদের পুকুরটা হচ্ছে আমাদের খোলা আকাশ এবং সরাসরি সূর্যের আলো এসে এখানে পড়ছে, সরাসরি এখানে সূর্যের আলো পড়ছে বলে আমরা কি করছি, এখানে সূর্যের আলোটা পড়ার কারণে মূল এবং সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সূর্য। কারণ সূর্যটা যেহেতু জলের উপর সারা দিন পড়ছে, মানে বেশিরভাগ সময়টাই জলের উপর পড়ছে, ওই জন্য জলে অ্যালগি প্রচুর পরিমাণে দ্রুতভাবে গ্রো হচ্ছে, মানে বাড়ছে। ওই যে অ্যালগি বা শ্যাওলা, ওটাই হচ্ছে আমাদের মূল বস্তু, যেটা হচ্ছে সবুজ অংশটা। ওই সবুজ অংশটা মূল। আর আরেকটা কারণ আছে, যেটা হচ্ছে গিয়ে জৈব পদার্থ পচন। জৈব পদার্থ পচন কি? জৈব পদার্থ পচন হচ্ছে আমাদের লতা পাতা বা এই যে আশেপাশে যে পাড়ের পাশে যে গাছগুলো থাকে, এই যে আমাদের এই যে পাশে দেখতে পাচ্ছ অংশগুলো, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো হচ্ছে আমাদের পুকুরের পাড়ে অবস্থিত। এই যে পুকুরের পাড়ে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই পুকুরের পাড়ে গাছগুলো, এই গাছের পাতাগুলো আমাদের যখন পুকুরে পড়ছে বা গাছের যে সরাসরি সূর্যের আলো পড়ছে, এগুলোই হচ্ছে মূল কারণ। আর এটা আমি এখন বলছিলাম জৈব পদার্থের মধ্যে পাতা, বিভিন্ন ঘাস, লতা পাতা, ডাল পাল বিভিন্ন যদি পুকুরের জলে পড়ে, ওই পুকুরের জলে যখন পড়বে তখন কি হবে, ওই পাতাগুলো পচতে শুরু হবে এবং ওই পচতে শুরু হলে কি হবে, আমাদের পুকুরে নাইট্রেট এবং ফসফেটের মানে গুণমান বেড়ে যাবে, উপাদানটা বেড়ে যাবে। আমাদের জলে যে পুষ্টিমৌল আছে তার মধ্যে নাইট্রেট আর ফসফেট বেড়ে গেলে কি হবে, জলে এই ধরনের সবুজ অ্যালগি বা শ্যাওলার পরিণত হবে এবং জলের উপর একটা সবুজ পাতলা লেয়ার তৈরি করবে। এবং এই সবুজ লেয়ার যে তৈরি করছে, এটাই আমাদের একটা বড় বিপদ ডেকে আনছে। এবং যারা পুকুরে চাষ করেন কমার্শিয়ালিভাবে, মানে বৈজ্ঞানিকভাবে বা বাণিজ্যিকভাবে যারা চাষ করেন, যা বাণিজ্যিকভাবে চাষ করলে আমাদের এই ক্ষতিটাই হয়ে থাকে, যেটা হচ্ছে আমরা ভয় পাই, যেটা কি হয়, মাছ মরে যাওয়ার যে ভয়। মাছকে আমাদের বাঁচানো তো দরকারই, তো মাছকে মরে যাওয়া থেকে তো আটকাতে হবে, ওই জন্য একটা গুরুত্বপূর্ণ দায়ী হয়ে থাকে এই অ্যালগি। এই অ্যালগিটা আমাদের কি করে, পুকুরের উপরে, যেহেতু অ্যালগিটা আমাদের পুকুরের উপরে অংশ, পুকুরে অক্সিজেনের মানে মান কমে দেবে বা মাত্রা কমিয়ে দেয়। পুকুরে যে দ্রবীভূত অক্সিজেন বা ডিজলভ অক্সিজেন আমরা জানি, ডিজলভ অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। আর পুকুরের মাছের পক্ষে একটা ক্ষতিকারক ভূমিকা পালন করে থাকে এই অ্যালগি থাকবে, অ্যালগি কম থাকুক, বেশি মানে দ্রুতভাবে গ্রো করলে আর পুরোপুরি পুকুরকে ঘিরে ফেললে অ্যালগিটা আমাদের ক্ষেত্রে খুব খারাপ হয়ে থাকে। এবং চাষিদের ক্ষেত্রে তো আরও খারাপ হয়, যেহেতু তাদের পুকুরে মাছ থাকে, মাছ চাষ হয়ে থাকে, ওই চাষযোগ্য পুকুরের যে অ্যালগিগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে হয়। বিভিন্ন নিয়ন্ত্রণ পদ্ধতি রয়েছে, আমি পরে আরেকটা নতুন ভিডিওতে, এই ভিডিওতে আর বড় করব না, আরেকটা নতুন ভিডিওতে আমি নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় পুকুরে অ্যালগি
এটা আমি সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবো। আর এই আমাদের জলকে সকালে এসে প্রতিদিন তবে আমি ঘরোয়া একটা পদ্ধতি তোমাদের সামনে শেয়ার করে দিই, যেটা হচ্ছে অ্যালগি কীভাবে কমাবো বা নিয়ন্ত্রণ করব। আমরা যারা ঘরের পাশে পুকুর আছে বা বাড়ির সামনে ছোটোখাটো পুকুর রয়েছে, যেখানে আমরা সাধারণভাবে ঘরের কাজ চলছে বা জলটাকে ব্যবহার করছি, আমরা চাষের ক্ষেত্রে ব্যবহার করছি, চাষের ক্ষেতে জলটাকে লাগাচ্ছি, যেহেতু আমাদের পুকুরটা আছে, তো আমরা সেখানে অ্যালগিটাকে নিয়ন্ত্রণ কিভাবে করব। অ্যালগিটাকে কি করব, সকালে ভোর এসে কি করব, একটা বাঁশ বা কোনো একটা লাঠি বা কোনো ছড়ি নিয়ে কি করব, লাঠি নিয়ে আমরা এই জলের ওপর বারবার দলা দিতে থাকবো, মানে পিটতে থাকবো। দিলে কি হবে, জলে এরকম দোলন খেতে থাকবে, জলে অক্সিজেন তৈরি হবে এবং এই শ্যাওলাগুলো ভেঙে নষ্ট হবে, আর এটার মানে মান কমে যাবে। তো এটাই হচ্ছে ঘরোয়া পদ্ধতি এবং এইভাবে আমরা জলে অক্সিজেন তৈরি করতে পারবো। যে কোনো বাঁশ বা বিভিন্ন লাঠি দিয়ে আমরা জলের ওপর এরকম মারতে থাকবো। জলের ওপর পিটতে থাকলে কি হবে, জলটা নড়বে এবং জলটা নড়ার ফলে আমাদের অ্যালগির মাত্রাও কমবে এবং জলে থাকা অক্সিজেন, ডিজলভ অক্সিজেন মানে দ্রবীভূত অক্সিজেন, সেটা হচ্ছে গিয়ে বাড়বে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে এবং অ্যালগির ব্যাপারে বা জলে যে এই ধরনের কি সবুজ হয়ে থাকে এটার ব্যাপারে জেনে থাকো, তাহলে বা জানতে পেরেছো, তাহলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এই ধরনের বিভিন্ন ভিডিও